শীতকালে জনপ্রিয় ফুল গাছগুলির মধ্যে অন্যতম হলো গাঁদা। এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় ঠিকই, তবে বেশিরভাগ মানুষ যারা ফুল গাছ লাগাতে ভালোবাসেন তারা বাড়ির বাগানে অথবা ছাদে শখ করেই গাঁদা গাছ লাগায়। শীত পড়লে এই ফুল গাছ প্রায় প্রতিটি বাগানপ্রিয় মানুষের বাড়িতেই দেখা যায়। আর শখের ছাদ বাগানে ভালো মানের গাঁদা পেতে হলে আজকের কয়েকটি টিপসেই হয়ে যাবে বাজিমাত। নমস্কার বন্ধুরা, দিতু গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি উপকারী টিপস নিয়ে। আজ আপনাদের বলবো এই গাঁদা গাছ রোপণের পদ্ধতি এবং এই গাঁদা গাছের যত্ন কিভাবে নেবেন। প্রথমেই বলি কী ধরনের মাটি প্রয়োজন এই গাছের জন্য। এঁটেল দোআঁশ বা উর্বর দোআঁশ মাটি এই চাষের জন্য ভালো হয় ঠিকই, তবে উপযুক্ত পরিচর্যার ফলে যে কোনো মাটিতেই এই গাছ হয়ে যায়। এবং সবসময় খেয়াল রাখতে হবে মাটিতে যেন কোনোভাবেই জল জমে না থাকে। এঁটেলযুক্ত দোআঁশ মাটির সঙ্গে 1 বছরের পচানো গোবর সার, পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, কোকোপিট ভালো করে মিশিয়ে রাখলে মাটি প্রস্তুত করলে এই গাছ কিন্তু খুব ভালো হয়। এবং সবসময় মাথায় রাখবেন যেখানে সূর্যের আলো পড়ে সেখানে গাঁদা গাছ চাষ করতে হবে। দিনে কমপক্ষে 6 ঘন্টা সরাসরি রোদে রাখা প্রয়োজন, তবে অতিরিক্ত গরমও কিন্তু এই গাছ সহ্য করতে পারে না। ভালো মানের চারা গাছ নার্সারি থেকে সংগ্রহ করুন এবং সঠিক দূরত্বে সেগুলিকে রোপণ করে দেবেন। মাটি যাতে শুকিয়ে না যায় সেদিকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। টবের ক্ষেত্রে ঘন ঘন জল দিন। জল দেওয়ার সময় গাছের গোড়ায় দিন, পাতা ভেজানোর দরকার নেই। গাঁদা গাছের জন্য কিন্তু NPK সার খুবই উপকারী। জলের সাথে মিশিয়েও এই সার ব্যবহার করতে পারেন। এছাড়াও সরিষার খৈল পচা জল ব্যবহার করতে পারেন। 20-25 দিন ছাড়া ছাড়া গাছের বৃদ্ধি ও ফুল ফোটার উপর নির্ভর করে এই সারগুলো দেবেন। এবং যখনই দেখবেন গাছ একটু ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তখনই ডগা চিমটি করে কেটে দিন। এতে গাছ আরও ঝোপড়ালো হবে এবং বেশি ফুল ফুটবে। গাছে যদি দেখেন কোনোভাবে রোগ দেখা দিয়েছে তাহলে কার্বেন্ডাজিম বা প্রোপিকোনাজোলের মতো ছত্রাকনাশক ব্যবহার করুন। লক্ষ্য করে দেখবেন অন্যান্য গাছের তুলনায় গাঁদা গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব একটু বেশি হয়, তাই সপ্তাহে একবার করে কাকা পেস্টিসাইড ও 1 সপ্তাহ পর একটা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। এইভাবে 1 সপ্তাহ কাকা ও 1 সপ্তাহ একতারা পেস্টিসাইড ব্যবহার করলে আপনার গাছ কিন্তু রোগমুক্তই থাকবে। এবং এটি সবসময় মনে রাখবেন 1 লিটার জলে কিন্তু 35 থেকে 40 ফোঁটাই কাকা পেস্টিসাইড ব্যবহার করবেন, আর একতারা 1 লিটার জলে 1 গ্রাম ব্যবহার করতে পারেন। এবং গাছের আশেপাশ সবসময় আগাছামুক্ত রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ সবসময় মাথায় রাখবেন আগাছা কিন্তু গাছের পুষ্টি শোষণ করে নেয়। এবার বলি এই গাছ কখন লাগাবেন। গ্রীষ্মকালে, অর্থাৎ ফুল দেবে যখন গ্রীষ্মকালে, তখন জানুয়ারি ফেব্রুয়ারিতে লাগালে সেটি গ্রীষ্মকালে ফুল দেবে, অর্থাৎ মে জুলাইতে করে দেখবেন ফুল দিয়ে দিয়েছে। আর জুন জুলাইতে লাগালে সেটা সেপ্টেম্বরে ফুল ফুটবে, বর্ষাকালে ফুল ফুটবে। আর যখন দেখবেন সেপ্টেম্বর অক্টোবর করে লাগাবেন তখন দেখবেন জানুয়ারিতে, অর্থাৎ এই রকম শীতকালে ফুল ফুটবে। বাণিজ্যিক কারণে এই ফুলের চাষ প্রায় প্রতিটি সিজনে হয়ে থাকলেও শীতকালে প্রতিটি বাগানপ্রিয় মানুষের বাড়িতে এই ফুলের প্রাধান্য দেখা যায়। আজকের মতো এতটুকুই বন্ধুরা। আপনারা যদি ভিডিওটা ফেসবুক দিয়ে দেখেন তাহলে পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব দিয়ে দেখেন তাহলে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আবারও আসতে চলেছি এরকম কোনো উপকারী টিপস নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শখের গাছকে ভালো রাখবেন।